4 বছরেরও বেশি কাজ করা অস্থায়ী কর্মীদের স্থায়ী করার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, যেসব কর্মচারী 4 বছরেরও বেশি কাজ করছেন অস্থায়ী কিংবা কন্ট্রাকচুয়ালভাবে, তাদের সরকারি কর্মীদের মতো স্থায়ী করার নির্দেশ কিন্তু দিয়েছেন বা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলন দীর্ঘদিনের দাবি, রাজ্যের অস্থায়ী সরকারি কর্মীদের যেন স্থায়ী করা হয়, এই নিয়ে এতদিন ধরে কোনো কথা বলেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝে আশেপাশের একাধিক রাজ্যে এই কাজই করে দেখাচ্ছেন সেখানকার সরকারগুলি। পশ্চিমবঙ্গে বিগত 1 বছরের বেশি সময় ধরে চলছে ডিএ আন্দোলন। সেই আন্দোলনে অন্যতম দাবি সরকারি সংস্থায় কর্মরত বিভিন্ন অস্থায়ী কর্মীদের যাতে স্থায়ী করে নিয়োগ করা হয়। সম্প্রতি বাংলায় পড়শি রাজ্য বিহার এমনটাই করে দেখেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরে এই দাবি জোরদার হয়েছিল পশ্চিমবঙ্গে, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেদিকে কোনো কর্ণপাতই করেননি। তো এটা কোনখানে হয়েছে? এটা কিন্তু বিহার রাজ্যে হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কিন্তু করেছেন যে অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল যে সমস্ত সরকার অধীনে কর্মী রয়েছেন তাদেরকে স্থায়ী বা পার্মানেন্ট করে দিয়েছেন। তো অবশ্য এর মাঝে সরকারি কর্মীদের খুশি করতে কয়েক মাসের ব্যবধানে 2 দফায় ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য সরকার। এর মাঝে সরকারি কর্মীদের খুশি করার জন্য কিন্তু 2বার ডিএ বৃদ্ধি ঘোষণা করেছেন রাজ্য সরকার। তবে অস্থায়ী কর্মীদের স্থায়ী করার বিষয়ে কোনো পদক্ষেপই করা হয়নি এখনও, অর্থাৎ কোনো অস্থায়ী কর্মীদের স্থায়ী করার এখনও কোনো পদক্ষেপ তৈরি করা হয়নি। তবে এই সবের মাঝেই পশ্চিমবঙ্গে আরও এক পড়শি রাজ্য এই কাজ করে দেখালো, যার ফলে রাজ্যের সরকারি কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। তো কাদের এই কাজ করে দেখেছে? উল্লেখ রয়েছে, লোকসভা ভোট ঘনিয়ে এসেছে। এই আবহে সরকারি কর্মীদের খুশি করতে উঠে পড়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এই আবহে এবার সিকিমে 4 বছর লাগাতার অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। তো এটা শুধুমাত্র সিকিমে হয়েছে যে 4 বছর লাগাতার যে সমস্ত কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মী রয়েছে তাদেরকে ডাইরেক্ট সরকার পার্মানেন্ট করে দিয়েছে, এবং এটা কিন্তু সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং করে দেখাচ্ছেন। এর আগে সেই রাজ্যের অস্থায়ী সরকারি কর্মীদের স্থায়ী হতে গেলে লাগাতার 8 বছর চাকরিতে থাকতে হতো। এদিকে রিপোর্ট অনুযায়ী হোলির আগে কেন্দ্রীয় সরকার কর্মীদের ডিএ বৃদ্ধি হতে পারে। এরই মাঝে বাংলা 2 দফায় বেড়েছে ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স বা ভাতা। ওকে, এই সবের মাঝে সিকিমও সরকারি কর্মীদের জন্য আরও একটি বড় ঘোষণা করে দেখালেন। প্রসঙ্গে উল্লেখ করা যায় যে সিকিমের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছিল কয়েক মাস আগেই। এবার পেনশন নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বড় খবর শোনান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সিকিম ক্রান্তিকারী মোর্চার সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিকিমে এবার কার্যকর করা হচ্ছে পুরনো পেনশন স্কিমও। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের লক্ষ্মী লাভ হতে চলেছে। অবসরকালে দীর্ঘদিন ধরে ওপিএস চালুর দাবি উঠেছিল এই রাজ্য সহ গোটা দেশে। এই পরিস্থিতিতে ওপিএস কার্যকর করা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। এবং আরও উল্লেখ করা যায়, রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য সিকিমে রাজ্য সরকারি কর্মীদের জন্য ওপিএস চালুর ঘোষণা করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। 2006 সালের 31শে মার্চের সরকারি চাকরিতে যোগ দেওয়া কর্মীদের পুরনো পেনশন স্কিমের আওতায় আনা হয়েছেন, তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং। তিনি একথা আরও উল্লেখ করছেন, এই আবহে উত্তর পূর্বের প্রথম রাজ্য হিসেবে ওপিসি চালু ছিল সিকিমে। শুধু তাই নয়, প্রথম এনডিএ শাসিত রাজ্য সিকিমে চালু হলো ওপিএস। গত কয়েক মাস ধরেই জাতীয় পেনশন স্কিম এবং পুরনো পেনশনের ব্যবস্থা নিয়ে রাজনীতি চলছে দেশে। বহু ক্ষেত্রেই সরকারি কর্মীরা পুরনো ব্যবস্থা চালু করার দাবি করেছে। এই আবহে গত অক্টোবরে পেনশন শঙ্খনাদ মহাবলীর ডাক দেওয়া হয়েছিল দিল্লিতে। সরকারি কর্মীদের বক্তব্য, এনপিএস সরকার এর অধীনে অবসর গ্রহণের পর তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত করা। এই আবহে মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতা
সরকারি কর্মীদের দাবির পক্ষেই সওয়াল করেছেন। এইসবের মাঝে এক এনডিএ শাসিত রাজ্য ওপিএস কার্যকর হওয়ার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 4 বছর ধরে কাজ করার পরে স্থায়ী ঘোষণা শুধুমাত্র সিকিম রাজ্যেই করে দেখালো। পরবর্তীকালে পশ্চিমবঙ্গেও হয়তো চালু হবে খুব তাড়াতাড়ি। তো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।